সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তো একদম বিন্দাস আছি। তো সকাল সকাল কাজ বাজ চালু করে দিয়েছি, কারণ কাজ না করলে তো কেউ খেতে দেবে না। আর মায়ের বাড়ি বলো বা বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বলো, তো দু জায়গাতেই তোমাকে বসে কিন্তু খেতে দেবে না কেউ, তোমাকে সেই কাজ করতেই হবে। মেয়েদের হয়তো কাজের জন্যই জন্ম হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ সবাই বলে না যে মায়ের বাড়িতে এসে একটু মেয়েদের শান্তি হয়, কিন্তু আমি বলবো আমার ক্ষেত্রে সেটা হয় না, কোনো দিনই হয়নি। কারণ আমি জবে থেকেই আছি, আমাকে কাজ করে তারপরে খেতে হয়। কারণ কেউ আমাকে বসে বসে দেয় না, আর একদিন শরীর টরীর খারাপ করলে তো কেউ বলেও না যে একটু শুয়ে থাক, আমি করছি। তো নিজের কাজটা নিজেকেই করতে হয়, না হলে ওই যে একটা খারাপ লাগে, খারাপ লাগার ব্যাপার আছে। কারণ এমনিতেই মায়ের বাড়িতে বসে বসে খাচ্ছি, তো ওই একটা খারাপ লাগার ব্যাপার। তারপর মানুষের কথাবার্তাও ভালো না, তাই সব কিছুই মাথায় রেখে সব কিছু চিন্তা করি। নিজে যতটা পারি ততটাই সংসারের জন্য দেওয়ার চেষ্টা করি, ততটাই করার চেষ্টা করি আমি যেটুকু পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর সকাল সকাল আমার বর মশাই গেছিলো বাজার, কারণ ও বাড়িতে আজকেও মাটি পড়ছে, তাই ও বাড়ি থেকে একদম বাজার গেছিলো। বাজার গিয়ে যে মাংস নিয়ে এসছে, কারণ বাবা বলছিল যে মাংস খাবে। আর আমরা সবসময় সবারই মুখে হাসি ফোটানোরই চেষ্টা করি, তাতে আমাদের থাকুক বা না থাকুক, কারণ না থাকলেও কেউ বুঝবে না, তাই কাউকে বুঝিয়েও লাভ নেই। যতটুকু আছে, যতক্ষণ আছে ততক্ষণ সবাইকে দেওয়ারই চেষ্টা করি। আর নিজে খারাপ থেকেও মানুষকে ভালো রাখার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল মাংসটা আমি বেছে টেছে সব কিছু গোছগাছ করে রেখে এখন যাব স্নানে। তো মাকে সমস্ত রকম কাজ বাজ গুছিয়ে দিয়ে আসলাম, কারণ যেহেতু মাংস হবে তাই মাংসর মশলা টশলা করে আলু টালু কেটে দিয়ে সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি। মাকে বললাম যে তুমি রান্নাটা করে নিও, আর আমি চলে এসেছিলাম এদিকে ও বাড়ি যাওয়ার জন্য, কারণ আমার বর একবার সকালবেলাতে গেছিলো। তো তারপরেও দেখে এসছে। আর মনীষগুলো কি বলো তো, ওদের কাছে বসে না থাকলে ওরা আবার কাজ বাজ করছে না, মানে ওরাও বসে থাকছে। এই যে এতটা পর্যন্ত চলে এসেছে, আর 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 দেবে না, ওই পর্যন্তই দেবে। এবার এর ওপরে যতগুলো থাকবে দিয়ে দেবে। এই যে এইখানটাতে দিচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। যেতে পারছি না, ওরা আসছে বলে বারবার আটকা পড়ে যাচ্ছে। তো এখানে এসে দেখছি আমার বর কেমনভাবে বসে আছে দেখো। তো ওকে আমি বললাম যে ঘর দিয়ে যাও, তো ও অ্যাকচুয়ালি কী বলো তো, ও যেতে চায় না। কারণ যে ঘরে হচ্ছে আমাদের অধিকার কোনো নেই, সে ঘরে আমরা দুজনাই যাই না। আর আমি যাই না বলে, মানে আমি যাই না বলাটা ভুল, যাই, কিন্তু দেখো নিজের আর পরের একটা আলাদা ব্যাপার না। তো নিজের হলে তো সবসময়তেই থাকা যায়, কিন্তু যেহেতু এখন আর নিজের নেই, তাই আর যাইও না খুব একটা। আর ওকে আমি বললাম যে তুমি তো যাও, তুমি তো এই বাড়ির ছেলে, তাই না? তো তারপর বললো যে না, যেদিন ঘর করব সেদিনই না হয় ঘরে গিয়ে বসবো। আর ও তার জন্য এই যে এখানে বসেছিল, আর আমি ওর কাছে একটুখানি বসবো। আর বসে টসে আমি চলে এসেছিলাম আমাদের ঘরে। বললাম তোমাদেরকে যে আসি আমি মাঝে সাঝে, কিন্তু অতটাও না। আর ঘরে অনেক দিন পর ঢুকলাম, আর ঢুকে এক একটা জিনিসে যখন মানে আমি হাত দিচ্ছি, আমার এত ভালো লাগছে আর এত কষ্ট লাগছে যে এই ঘরে না এক একটা জিনিস সব আমার। যে কটাই জিনিস তোমরা দেখবে সব কটাই আমার জিনিস, ওই যে ঘড়িটাও আমার, সব আমার সব। কিন্তু ওই যে এখন আর কোনো অধিকার নেই এইসব জিনিসের। কি বলবো, মানে কিছু বলার নেই। যেটা এককালে আর কি আমারই ছিল, আমারই ছিল বলাটা ভুল, কারণ ওই নিজের বাড়িতে থেকেও ভাড়া হিসাবে যেমন থাকে না, ওই রকমই ছিলাম। তো ভাড়াটিয়া যেমন হয় আর কি, তো তাই নিজের বাড়ি বলাটা ভুল এটা। আর এই যে এই খাটটাও আমার, সবই আমার। তো খুব কষ্ট হয় জিনিসগুলো যখন দেখি। আর ওদিকে কিছুক্ষণ থেকেছিলাম তোমাদের দেখানোর জন্য, আরও গেলাম, চলে এসেছিলাম। তারপর বাইরে আর কি বসেছিলাম সবাই মিলে। তো চলে যাব বাড়ি। চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসেই দেখছি মায়ের রান্নাবান্না হয়ে গেছে। তো সব কিছু আমি করে দিয়ে গেছিলাম, মা শুধু রান্নাটা করলো।
অ্যাকচুয়ালি কাজ না করলে তোমাকে কেউই পছন্দ করবে না, এটাই হচ্ছে আমাদের সমাজ। কারণ তুমি না পারলেও তোমাকে কাজ করতে হবে, তবেই তোমাকে মানুষ ভালোবাসবে, সেটা যেই হোক না কেন, নিজের লোকই হোক আর পরের লোকই হোক। আর আজকে হয়েছিল, তোমাদেরকে তো দেখালাম, মাংস আর ওই উচ্ছে আলু ভাজা হয়েছিল। তো আমার বরকে দিয়ে দিলাম খেতে, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 5টা 5:30 মতন, আর এখন আমি যাচ্ছি হচ্ছে পার্লারে। তো পার্লারে গিয়ে কিছু কাজ আছে আমার নিজস্ব, তো চলো দোকানে গিয়ে দেখা করছি। তো চলে এসেছিলাম পার্লারে এসে কিছুক্ষণ কাজ বাজ করার পর ভাবলাম যে যাক একটু নিজের যত্ন নেওয়া যাক, কারণ অনেক কদিন হলো নিজের কোনো যত্ন নিই না। আর নিজের জন্য বাঁচাটাও দরকার, সবারই জন্য বাঁচতে বাঁচতে আমরা নিজের জন্য বাঁচতেই ভুলে যাই, সবারই জন্য চিন্তা করতে করতে, কিন্তু আমাদের জন্য কেউ আর চিন্তা করে না। তাই আমাদের চিন্তাটা আমাদের কি করতে হয়। তাই একটু ট্যান করে নিলাম, খুব ট্যান পড়েছিল মুখটা। আর চলে এসেছিলাম এদিকে পিসির বাড়ি কাজ বাজ সেরে। আর পিসির বাড়ি এসে এখন পিসি খাবার প্যাকিং করছিল, কারণ ওরা তো হোম ডেলিভারি দেয়, তোমরা তো জানো, আগের দিন বলেছি তোমাদেরকে। আর এই যে সবাই মিলে এখন প্যাকিং করছিল, পিসিমশাই, তারপর আমার দেওর, 2 দেওর, তো সবাই মিলে আর কি প্যাকিং করছিল। আমার বড় ছিল, আমাকে পার্লারের ওদিকে নামিয়ে দিয়ে ও ওইদিকে প্যাকিং করছিল। তারপর আমার কাজ বাজ হয়ে গেল, তাই আমি ফোন করেছিলাম, আর নিয়ে চলে এসেছিলো একবার পিসির বাড়িতে। তো দেখাও হয়ে গেল। চলো এখন এখান থেকে চলে যাব বাড়ি। আর অনেক কিছু অর্ডার ছিল ওদের, 127 জন না 65 জনের অর্ডার ছিল। আর পোস্ত ছিল, ডিম সেদ্ধ ছিল, আলু সিদ্ধ ছিল, তারপর মাংস ছিল, ডাল ছিল, মানে যে যেমন নেয় আর কি তাকে তেমন দেওয়া হয়। কারণ সবাই তো আর এক জিনিস খায় না, তাই আলাদা আলাদা করি আর কি দেওয়া হয়। তো চলে এসেছিলাম আমি বাইরে, কারণ ভেতরে প্রচণ্ড পরিমাণে গরম করছিল। আর এই দেখো আমার মুখে কেমন র্যাশ বেরিয়ে গেছে, দেখেছো, লাল হয়ে গেছে। তো যখনই আমি ট্যান করি তখনই বেরিয়ে যায়, কিন্তু ট্যান না করলেও চোখের নিচে কালি পড়ে গেছিলো, কারণ কদিন ধরে রাতে ঘুম ছিল না, ওই টেনশনে কান্নাকাটি চলছিল। আর যেহেতু এখানে কোনো পয়সা লাগে না, কারণ আমার নিজেরই প্রোডাক্ট, শুধুমাত্র ওই করে দেয় কাকুলিদি, এই হচ্ছে ব্যাপার। আর পয়সা তো আর লাগে না, তাই আর কি করে নিলাম, কারণ নিজে পার্লারে কাজ করলে দেখবে এই সুবিধাগুলো পাওয়া যায়। আর ওই যে বললাম, সবসময় তো সবারই জন্য বাঁচতে নেই গো, সবসময় তো একটুখানি নিজের জন্য বাঁচতে হয়, কারণ সবারই জন্য বাঁচলেও না তোমার কোনো নাম থাকবে না, তোমাকে সেই বদনামই করবে সবাই, যে আমি কি বলেছিলাম আমার জন্য বাঁচতে। তাই সব সময়তে চেষ্টা করবে যে নিজের জন্য বাঁচতে, কিন্তু আমরা না সেটা পারি না যতই। এখন বাজে রাত 9:45, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মর্টিন আনতে, কারণ আজকে বাবা মর্টিন আনতে ভুলে গেছে, প্লাস আমরা তো জানি না যে বাবা আনবে না, যার জন্য আমরাও তো আনিনি। আর এখন 3 জনে মিলে যাচ্ছি, আমি, বোন আর বর। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছে, কারণ গাড়ি তুলে দিয়েছে, এবার ওই ঘরটাতে ছাগল আছে, তো তার জন্য বারবার তো বার করা যাবে না, যার জন্য হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো চলো আবার দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ফাঁকা রাস্তা একদম, গরমকালের দিন, রাস্তায় লোক থাকা দরকার, কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই কোথায় এসছি দেখো, আর এ নিতে মানে সিনেমা হলে পুরো ফাঁকা। কিছু খাওয়াবা না? এই তো এই একটা নেই, এই যে আমরা এখন একটা করে লেজ নিয়ে বাড়ি যাচ্ছি। ও দেখলে কেউ নেই রাস্তায়, আর কিছু কিছু লোক আছে যাদের এই দোকান আছে, তারা আছে, কারণ এতটা রাত পর্যন্ত কেউ থাকে না। প্রপার সিটি হলে আবার একটা ব্যাপার ছিল, হ্যাঁ একটা ব্যাপার ছিল। চাপা কষ্ট একটা করে মনের মধ্যে সবারই থেকেই যায়, কিন্তু তাও আমরা সবসময় হাসি মুখে সবারই সামনে থাকতেই পছন্দ করি, কারণ সবারই সামনে তার কান্না করা যায় না। এইভাবেই আমাদের চলতে হয় সবসময়তেই। তো আজকের মতন ভিডিওটা না হয় এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।